মনসা হলেন একজন পৌরাণিক হিন্দু সর্পদেবী। দেবী ভাগবত পুরাণ সহ আরও অনেক পুরাণে দেবীর উল্লেখ পাওয়া যায়। মনসা মহাদেবের পালিত কন্যা এবং ঋষি জরৎকারুর স্ত্রী। দেবীর ভিন্ন ভিন্ন স্বরূপের পূজা ভারতের বিভিন্ন অঞ্চলে করা হয়। আজ দেবী মনসার এই এক প্রসিদ্ধ তীর্থ সম্পর্কে তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম। আশা করি ভালো লাগবে। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। শ্রাবণ মাস থেকে শুরু হয় আমাদের পশ্চিমবঙ্গ এবং তথা বরাক এবং সমগ্র ভারতবর্ষ জুড়েই এই শ্রাবণ মাসের থেকে শুরু হয় দেবী মনসার আরাধনা। সম্পূর্ণ বছরই বিভিন্ন সময়ে হয় মা মনসার পুজো। তবে এই শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন নয় এবং কার্তিক মাস, এই 3 মাসে মনসা দেবীর পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। আজ হলো শ্রাবণ মাসের প্রথম পঞ্চমী এবং আজকের দিনে তোমাদেরকে আমি করিমগঞ্জের যে বিস্কুট মনসা বাড়ি রয়েছে সেখানের কিভাবে মা মনসার আরাধনা চলছে সেটা তোমাদেরকে দেখাবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো গাইজ, ভিডিওটি যদি তোমরা এখনও লাইক করে থাকোনি তাহলে এখনই লাইক করে দাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো লেটেস্ট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইজ, শুরু করছি ভিডিওটা। এবং ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ রাখছি, কমেন্টে তোমরা জয় মা মনসা লিখে এবং ভিডিওটি দেখতে থাকো। তৎসঙ্গে তোমাদেরকে আমি এই বিস্কুট মনসা বাড়ি সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরবো তোমাদেরকে। গত করোনাকালীন সময়ের পরবর্তীতে এই বিস্কুট মনসা বাড়ির যে সিঁড়িটা রয়েছিল, সিঁড়ি একটা বানানো হয়েছিল সেখানে, সেটা লাইমলাইটে এসেছিল এবং খুব পপুলার হয়েছিল। তো সেটাও তোমাদেরকে দেখাবো এবং শুরু করছি ভিডিওটা, দেখতে থাকো। সো গাইজ, বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছি বিস্কুট মনসা বাড়ি। আমার পিছনে যে কীর্তন চলছে যেখানে, সেটাই হলো বিস্কুট মনসা বাড়ি। তো গাইজ, তোমাদেরকে দেখাবো আমি পরবর্তী ভিডিওগুলোতে। গাইজ, সেখান থেকে একটা পেছনের দিকে মানে অনেক দূর থেকে একটা ভিউ নিয়ে নিচ্ছি। এটা হলো যে প্রসিদ্ধ সিঁড়ি যেটা পপুলার হয়েছিল করোনাকালীন সময়। সম্পূর্ণ একটা গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছেন। দেবী মনসার পুজো ও পদ্মপুরাণ পাঠ, তৎসঙ্গে ওঝার গান সবগুলোই একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং এই মন্দিরের যে মনসা পুজোটা হয় সেটা সম্পর্কে একটা তথ্য তোমাদের দিয়ে রাখি। এখানে ভক্তদের দানেই সম্পূর্ণ পুজোটা সম্পন্ন হয়, কারো কাছ থেকে চাঁদা বাবদ কোনো অর্থ সংগ্রহ করা হয় না। তো গাইজ, তোমাদের এখন যেখানের জন্য এই জায়গাটি প্রসিদ্ধ, সেই সিঁড়ি মা মনসার জন্য তো অবশ্যই প্রসিদ্ধ, তবে এই সিঁড়িটাও কম প্রসিদ্ধ নয়, সেটা দেখাবো। এই সরু রাস্তা দিয়ে যেতে হয় সেই মন্দিরের ভেতরে দিয়ে, এবং দেখাচ্ছি তোমাদেরকে। সো গাইজ, এখানে আমরা চলে এসেছি সেই সিঁড়িতে এবং সিঁড়িতে উঠবো, আমি তোমাদেরকে দেখাবো। এখানে রাতে আসলে আলো ভালো লাগতো, এখানে লাইটিং করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এই হলো সেই সিঁড়ি
যেটা করোনাকালীন সময়ের পরবর্তীতে অনেকই প্রসিদ্ধ ছিল। বর্তমানেও বছরের বিভিন্ন সময় পর্যটন সমাগম হয় এই সিঁড়িতে এবং তোমরা দেখতে পাচ্ছ। যারা করিমগঞ্জের থেকে এবং তার বাইরে থেকেও যারা এখনও এখানে আসেনি তারা অবশ্যই এই মন্দির ভিজিট করতে পারো। খুবই সুন্দর জায়গা সামান্যটুকু সময় কাটাবার জন্য। গাইস দেখো তোমরা, তো গাইস আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং খুব শীঘ্রই আমার চ্যানেলে 1K হতে চলেছে। তো গাইস তোমরা নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে চ্যানেলটা, যাতে খুব জলদি 1K করে নেই। মাত্র 95 সাবস্ক্রাইবার দূরে আছি আমরা। এবং এন্ড করছি আজকের ভিডিওটা এখানে এবং আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিও আসবে আগামীকাল বা আগামী পরশু দিন। এন্ড করছি ভিডিওটা, বাই বাই।